যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরাতুল হজ আয়াত নম্বর ৭৮। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আমার আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ওগো আমার বান্দারা, আমার রাস্তায় যেভাবে জিহাদ করা দরকার, যেভাবে জিহাদ করলে সত্যিকার অর্থে জিহাদ হয়, আমার রাস্তায় তোমরা সেভাবেই জিহাদ করো। এখন জিহাদ কাকে বলে? উলামায়ে কেরাম বলছেন, আল্লাহর দ্বীন তথা কালিমাকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যাবতীয় কুফর, শিরক এবং বাতিলের বিরুদ্ধে প্রয়োজন সাপেক্ষে যখন যেভাবে প্রয়োজন, অস্ত্র দিয়ে হোক, কলম দিয়ে হোক, মেধা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, যখন যেভাবে বাতিলকে দমন করার জন্য শক্তি সামর্থ্য প্রয়োগ করা দরকার, সেভাবে কাজ করার নাম হলো জিহাদ। আল্লাহ আমাদেরকে জিহাদ করার সে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। প্যারে হাজরিন, জিহাদ ফরজ কিনা এই ব্যাপারে দুই রকম বর্ণনা উলামায়ে কেরাম দেন। আমরা জানি ফরজের মধ্যে দুইটা ফরজ থাকে, একটা হচ্ছে ফরজে আইন, আরেকটা ফরজে কিফায়া। বলে ফরজে কিফায়া, জিহাদ কখনো কখনো ফরজে কিফায়া। কেমন? বলে উম্মতের একটা নির্দিষ্ট অংশ যদি ওই জিহাদের মধ্যে যায়, সবার পক্ষ থেকে হক আদায় হয়, সবার পক্ষ থেকে হক আদায় হয়। যদি একটু উদাহরণ দেই, বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তির সময় যেভাবে ফিলিস্তিনের মধ্যে একের পর এক বোমা বর্ষণ করা হচ্ছে, এখন মুসলমানদের এমন একটা দল যারা প্রযুক্তিতে অভিজ্ঞ, যারা বিজ্ঞানের মধ্যে এক্সপার্ট, যারা তথ্য প্রযুক্তির জ্ঞান রাখে, তারা যদি আজকে পরিকল্পনা করে যে আমরা ইসরায়েলের যত ওয়েবসাইট, ইসরায়েলের যত দামি দামি ওয়েবসাইট আছে, এগুলাকে আমরা আজকের মধ্যে হ্যাক করব। এখন এই কাজ এই মসজিদের মুসল্লিদেরকে আপনারা রাজি আছেন কিনা বললেও হবে না, এটার জন্য ওই জগতের এক্সপার্ট মানুষের দরকার আছে। তো ওই জগতের এক্সপার্ট মানুষরা ওই জায়গায় শ্রম দেওয়া, মেধা দেওয়া, এটা ওনাদের জন্য জিহাদ। আবার বলে জিহাদ কখনো কখনো ফরজে আইন। বলে কখন? বলে যখন উম্মতের পিঠ দেওয়ালে ঠেকে যায়, আর কোনো রাস্তা থাকে না, উম্মতের ওলামারা যখন ডাক দেয় যে আর ঘরে বসে থাকার সময় নেই, যার কাছে যা আছে তা নিয়ে যুদ্ধে নামতে হবে, এই ডাক যখন উম্মতের ওলামারা দেয়, তখন আর কোনো দিকে না তাকিয়ে যা আছে তা নিয়ে ময়দানের নামার নাম জিহাদ। আর এই জিহাদ করা ফরজে আইন। কেউ যদি এই জিহাদের বিপক্ষে অবস্থান নেই, কেউ যদি এই জিহাদকে অস্বীকার করে, ওই বান্দা আর ইসলামের মধ্যে থাকে না। এখন আমাদের মধ্যে এমন একটা দুর্দশা মুসলমান জাতির উপর যাচ্ছে, এখন জিহাদ সেটা যে কোনোভাবেই হোক না কেন, জিহাদে নামা ছাড়া আমাদের কাছে আর কোনো বিকল্প রাস্তা নাই। প্যারে হাজরিন, আমিরুল মুজাহিদিন আল্লামা খাদিম হুসাইন রাজভী রহমতুল্লাহি আলাইহি, উনি ওনার একটা গবেষণার মধ্যে বলছেন, বলে আমার আল্লাহ কোরআনের মধ্যে আমরা জানি ৮৪ বার নামাজের কথা বলেছেন। কতবার? ৮৪ বার। আর আমিরুল মুজাহিদিন আল্লামা খাদিম হুসাইন রাজভী রহমতুল্লাহি আলাইহি বলছেন, বলে আমার আল্লাহ কোরআনের ৫৫০টা আয়াতের মধ্যে জিহাদের অর্ডার দিয়েছেন। কত আয়াত? ৫৫০। এখন যদি মসজিদে নামাজ পড়তে বলি, সবাই বলবে হুজুর ঠিক আছে, কিন্তু যদি বলি নিজের সম্পদ, নিজের জান কোরবান করতে হবে ইসলামের জন্য, বলবে না হুজুর এগুলাতে যাওয়ার কোনো দরকার নাই। আমরা বড় বড় দুর্ভাগা এবং বড় ভিতর জাত হয়ে গেলাম। আমরা এমনিতে স্লোগান দেই, বদর যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, কারবালার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, কিন্তু আসলে হাতিয়ার নিতে আমরা কেউ রাজি না।
হাতিয়ার নেওয়ার কথা উঠলে বলে আমার ঘরের মধ্যে ছোট বাচ্চা আছে, আমার ঘরের মধ্যে আমার বিবি আছে, আমার মা আছে, তাদের অবস্থা কি হবে? ওই জায়গায় আমাদের ঈমান বড় দুর্বল। আমি মনস্থির করেছি বর্তমান বিশ্বের পরিস্থিতি অনুসারে আমার আল্লাহর হুকুম কি এই ব্যাপারে একটু আলোচনা করার জন্য। আল্লাহ আমাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, সূরা নিসা 4 নম্বর সূরা 95 নম্বর আয়াত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আমার আল্লাহ বলছেন, অক্ষম নয়, পঙ্গু নয় এমন মুমিনরা যারা ঘরের মধ্যে বসে আছে, অক্ষম নয় তবু ঘরের মধ্যে বসে আছে, আল্লাহ তৌফিক দিয়েছেন তবু ঘরের মধ্যে লুকাই আছে। আবার অপরদিকে এমন মুমিন যারা জান এবং মাল আল্লাহর দরবারে কোরবান দিচ্ছে, ফিলিস্তিনের জমিনে যারা হাসি মুখে জীবন বিসর্জন দিচ্ছে, ইয়ামেনের জমিনে যারা হাসি মুখে জীবন বিসর্জন দিচ্ছে, ভারতের জমিনে যারা হাসি মুখে জীবন বিসর্জন দিচ্ছে, আমার আল্লাহ বলছেন তাদের অবস্থা, ফাত্তালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজাহ। আমার আল্লাহ বলছেন ওই ঘরে বসে থাকা, ঘরে লুকিয়ে থাকা মুসলমানদের থেকেও ওই জান এবং মাল বিসর্জনকারী মুসলমানদের মর্যাদা আমি আল্লাহ 1000 গুণ বাড়িয়ে দিয়েছি। আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুসলমান। আবার ফিলিস্তিনের জমিন আজকে জুমার নামাজ আদায় করা মুসলমানরাও মুসলমান, আমরাও মুসলমান। আবার ভারতের জমিনে ওয়াকফ বিল পাশ হওয়ার বিপরীতে জিহাদের ময়দানে নামা মুসলমানরাও মুসলমান। আমার আল্লাহ বলছেন, ও মুসলমানরা শুনো, যারা ঘরের মধ্যে লুকিয়ে আছে আর যারা জিহাদের ময়দানে আছে তারা একই রকম মুসলমান নয়। আমি আল্লাহ জিহাদের ময়দানের মুজাহিদ মুসলমানদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি। এরপর আমার আল্লাহ বলছেন, ওয়াকুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, এবং আল্লাহ বড় সুন্দর ওয়াদা করেছেন সবার জন্য। ওয়াফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। আমার আল্লাহ বলছেন শুধুমাত্র মর্যাদা বাড়িয়েছি, সম্মান বাড়িয়েছি সেটা নয়, দুনিয়াতে তাদেরকে সম্মানও বাড়িয়েছি। আবার কবরের মধ্যে যখন আসবে আমি আল্লাহ তাদের জন্য তোমাদের যারা ঘরের মধ্যে বসে আছে তাদের থেকে বেশি বেশি পুরস্কারের ব্যবস্থাও করে দিয়েছি। এখন একটু চিন্তা করেন, হাজার লক্ষ কোটি মুসলমান পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন, কিন্তু সালাহউদ্দিন আইয়ুবীর নাম যেভাবে স্মরণ করা হয়, খালিদ বিন ওয়ালিদের নাম যেভাবে স্মরণ করা হয়, এই মুসলমান বীর যারা ইসলামের জন্য নিজের জীবনকে কোরবান দিয়েছেন, খাজা মুঈনুদ্দিন চিশতির নাম যেভাবে স্মরণ করা হয় সবার নাম সেভাবে স্মরণ করা হয় না। ঘরের মধ্যে লুকাই ছিল ওই মুসলমানের নাম স্মরণ হয় না। আজকেও এখনও যদি মসজিদের মধ্যে কারো ফাতিহা হয়, এখনও যদি মসজিদের মিম্বার থেকে কারো স্মরণ হয়, ওই বান্দার নাম হলো সালাহউদ্দিন আইয়ুবী, ওই বান্দার নাম হলো খাজা মুঈনুদ্দিন চিশতি, ওই বান্দার নাম হলো আল্লামা খাদেম হুসাইন রাজবি। এরকমভাবে যারা বীরের মতো এই দুনিয়ার জমিনে বেঁচেছেন, আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করেছেন, আমার আল্লাহ কবরেও তাদের জন্য বড় পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ আমাদেরকে বীরের মতো বাঁচার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। ইয়ারে হাজিরিন, শুধুমাত্র বর্তমান জামানার একজনের নাম আমরা অনেক কেউ চিনিও না, যার নাম আমি ইতোমধ্যে 2-3 বার বললাম, আল্লামা খাদেম হোসেন রাজবি। ইমামে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বরেলির একজন অনুসারী, পাকিস্তানের জমিনে যে বিপ্লব উনি করেছেন, কেমন ভয় পাই ওনাকে জানেন? আপনি আমার ছবি প্রত্যেক দিন যদি ফেসবুকে আপলোড দেন কোনো সমস্যা হবে না, কিন্তু আল্লামা খাদেম হোসেন রাজবির একটা ছবি যদি আপনি ফেসবুকে দেন, ফেসবুক আপনার আইডি বন্ধ করে দিবে। কি পরিমাণ ওনার ছবিকে পর্যন্ত ভয় পায়, ওনার একটা ভিডিও দিলে আপনার আইডি বন্ধ করে দিবে। কেন? কারণ ওনারা সেই ভয় কাফেরের অন্তরে তৈরি করতে পেরেছেন, সেই ভয় ওনারা কাফেরকে লাগাতে পেরেছেন। আজকে একটু গিয়ে ইউটিউবে সার্চ করবেন, ওনার নাম দিয়ে দেখবেন আমার আপনার মতো হাঁটতে চলতে পারতো না, হুইল চেয়ারে বসে
ওনাকে আল্লাহ হুইল চেয়ারে বসে এত ইমানি জজবাত দিয়েছেন, হুইল চেয়ারে বসে উনি যেগুলো করেছেন আমি আপনি হাঁটা চলা করেও সেগুলো করতে পারছি না। কারণ কি? অন্তরে ঈমান ছিল, অন্তরে রসুলের সত্যিকার মহাব্বত ছিল। যাদের অন্তরে রসুলের সত্যিকার মহাব্বত থাকে তারা হুইল চেয়ারে বসেও দুনিয়া কাঁপাইতে পারেন, তারা হুইল চেয়ারে বসলেও তারা দুনিয়া কাঁপাইতে পারেন। এখন আমরা বড় বড় লেকচার শুনি, বলে না আমেরিকার সাথে যুদ্ধ করবা, ইসরায়েলের সাথে যুদ্ধ করবো, ওই শক্তি সামর্থ্য আছে কি না? আমি বলি খাদেম হোসেন রেজভির থেকে হাঁটার শক্তিও ছিল না, কিন্তু ওই হুইল চেয়ারে বসে আমার আল্লাহ এমন জজবাত দিয়েছেন, ওনার জবান থেকে যে কথা বের হতো ওই কথাকেও কাফেররা ভয় পেত। আল্লাহ আমাদেরকে সেই ঈমানি জজবা নসিব করুক, সবাই বলি আমিন। প্যারে হাজরিন, সূরা তওবা আয়াত নম্বর 121 আমার আল্লাহ বলছে ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান সগীরাতান ওয়ালা কাবীরাতান। আমার বান্দাদের মধ্যে যারা জিহাদের ময়দানে বের হয় এবং জিহাদের জন্য ছোট অথবা বড়, ছোট অথবা বড় যা কিছু দান করে, কেউ কেউ সিদ্দিক আকবরের মতো ঘরের বালিশও দিয়ে দিয়েছে, ঘরের ছাই দান করেছেন, কেউ কেউ ফারুক আজমের মতো ঘরের অর্ধেক সম্পদ দান করেছেন, কেউ ওসমান জুন্নুরাইনের মতো হাজারো কোটি টাকার সম্পদ আল্লাহ রসুলের দরবারে দিয়েছেন। কেন দিয়েছেন? মসজিদ বাঁধার জন্য না। কেন দিয়েছেন? মাদ্রাসার জন্য না। তো জিজ্ঞেস করেন না কেন দিয়েছেন? আরে আমার রসুল বলছেন যুদ্ধের ময়দানে যাব, সেই কারণে সিদ্দিক আকবর ঘরের ছাই সহ এনে দিয়েছেন। কারণ আজকে পর্যন্ত ইসলাম যেখানে যেখানে মাথা তুলে দাঁড়িয়েছে জিহাদের কারণেই দাঁড়িয়েছে, জিহাদের কারণেই দাঁড়িয়েছে। অন্য কোনো উপায় নাই যেটার মাধ্যমে ইসলাম মাথা তুলে দাঁড়াইতে পারবে, আর কোনো উপায় নাই। আমার আল্লাহ বলছেন ছোট বড় যাই দান করুক না কেন, ওয়ালা ইয়াকতাউনা ওয়াদিয়ান ইল্লা কুতিবা লাহুম লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন। আমার আল্লাহ বলছেন এমন কি এই মুজাহিদের দল এক কদম দিলেও আমার আল্লাহ সেই কদমটাও তার আমলনামায় লিখে দেন, এবং সে যে কদম দিয়েছেন এই কদম থেকেও বেশি দামি সওয়াব, বেশি দামি পুরস্কার আমার আল্লাহ তার জন্য বরাদ্দ করে দেন। এরপরে আরেকটা আয়াত শুনি, যে আয়াত সূরা তাওবা 20 নম্বর আয়াত। আমি তো আগেই বলেছি যে কোরআন মাজিদে 550টারও বেশি আয়াত আছে। আজকে দেখবেন শুধু একের পর এক আয়াত চলবে ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আমার আল্লাহ বলছেন যারা ঈমান আনে, হিজরত করে। যদি দেখেন হিজরত কাকে বলে, বলে যে জায়গায় ইসলাম নাই, যে জায়গায় ইসলাম নাই, ইসলাম পালনের সুযোগ নাই, ওই জায়গায় জিহাদের শক্তি যদি না থাকে তাহলে ওই দেশ ছেড়ে এমন জায়গায় চলে যাওয়া যেখানে ইসলাম পালন করা যাবে, তার নাম হলো হিজরত। আর আমরা যেখানে ইসলাম পালন করা যায়, এই বাংলাদেশ এখনও নামাজ পড়ার সুযোগ আছে না নাই? রোজা রাখার সুযোগ আছে না নাই? মুসলমান পরিচয় দিয়ে বাঁচার সুযোগ আছে না নাই? আমরা এই জায়গা ছেড়ে আমেরিকায় চলে যাই একটু ভালোভাবে বাঁচার জন্য। তুই জোরে বলি না নাউজুবিল্লাহ। এদিকে গালি দেই, বলে আমেরিকা হচ্ছে মুসলমানদের দুশ্মন, কিন্তু নিজের অন্তরে কি আছে জানেন? বলে একটা ভিসা যদি কোনো মতো আমেরিকায় লাগাইতে পারি তাহলে আর এই দেশে থাকবো না, আব্বা আম্মা 14 গোষ্ঠী সবাইকে নিয়ে যাব। মুসলমানের ঈমান এমন হয়ে যাওয়ার কারণে আজকে আমরা দুনিয়ার চারদিকে আমরা লাথি খাচ্ছি। এদিকে আমরা সারাদিন গালি দেই, এদিকে আমরা মনে মনে আমেরিকার একটা ভিসার জন্য আমাদের বড় অন্তরের স্বপ্ন। আমেরিকায় যাওয়ার জন্য আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করি। আমেরিকা একটা গ্রিন কার্ড পাইলে জান্নাতের টিকিট পাওয়ার থেকেও বেশি দামি মনে করি। তুই জোরে বলি না নাউজুবিল্লাহ। অথচ সাহাবায়ে কেরাম মক্কার মধ্যে ইসলাম সঠিকভাবে পালন করা যাচ্ছে না, প্রকাশ্যে নামাজ পড়া যাচ্ছে না, ওনারা আবিসিনিয়ায় চলে গেলেন। মক্কার মধ্যে নামাজ পড়া যাচ্ছে না, ইবাদত করা যাচ্ছে না, মদিনায় চলে গেলেন। আর আমরা এরকম নিজের দেশ যেখানে এখনও নামাজ পড়ার সুযোগ আছে, যেখানে এখনও মসজিদ বাঁধার সুযোগ আছে, যেখানে এখনও মাদ্রাসা করার সুযোগ আছে, ওই দেশ ছেড়ে একটু ভালো থাকার জন্য আমরা আমেরিকা চলে যাই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক, সবাই বলি আমিন। আমার আল্লাহ বলছেন যারা
ঈমান আনলো, প্রয়োজনে হিজরত করলো এবং জিহাদ করলো আল্লাহর রাস্তায় তাদের সম্পদ দিয়ে, জান দিয়ে। বারবার দেখেন জিহাদের মধ্যে দুইটা বিষয় আসছে। এক নাম্বার সম্পদ, এক নাম্বার সবাই বলি, এক নাম্বার, দুই নাম্বার জান, দুই নাম্বার জান। কেন? সম্পদ ছাড়া জিহাদ করা যাবে না। এখন আপনি আমি জিহাদের জন্য বড় বড় ডাক দিলেও লাভ কি? আমরা তো ফকিন্নি রাষ্ট্র, আমাদেরকে কিছু টাকা পয়সা ধরাই দিলে আমাদের মুখ জবান বন্ধ হয়ে যায়। আমরা এত বড় ফকিন্নি, আমাদেরকে কিছু টাকা পয়সা দিলে আমরা আর কথা বলি না। কেন? বলে আমাদের অভাবী জাতি আমরা। সেই কারণে আমাদেরকে দিয়ে জিহাদ হচ্ছে না। এই কারণে আমার আল্লাহ কোরআনের যত জায়গায় জিহাদের কথা বলেছেন, এক নাম্বার সম্পদের কথা বলেছেন। এখন আমরা বলি ইসরায়েলের অমুক অমুক পণ্য বয়কট করতে হবে, অথচ বিকল্প কোনো পণ্য আমাদের কাছে নাই। আর আমাদের ইমানের যে অবস্থা, বলে আমি অনেক ভাইকে বলতে শুনেছি, বড় দুর্ভাগ্যের বিষয়, বলে না মোজো, আমরা বলি মোজো খাও কারণ দেশীয় পণ্য, বলে না মোজোর থেকেও কোকাকোলার স্বাদ ভালো। আমি বলি হ্যাঁ, স্বাদ তো ভালো হবে, কারণ কোকাকোলার মধ্যে, মোজোর মধ্যে যে জিনিসগুলো আছে কোকাকোলার মধ্যেও আছে। আবার কোকাকোলার মধ্যে মুসলমান ভাইয়ের রক্তও তো আছে, তো রক্তের একটা টেস্ট আছে না, সেই কারণে স্বাদ বেশি লাগতেছে আর কি। ওই কারণে মুসলমান থেকে মুসলমানের রক্তের স্বাদ বেশি লাগে। কত বড় জালেম! আমার ভাইয়ের রক্ত যাচ্ছে আর এদিকে জালেম আছে, এখনও কোনটা টেস্ট ভালো। কি হয় ভাই, সারা জীবন যে বান্দা কোকাকোলা খাই নাই তার জীবন যাচ্ছে না মনে হয়। আমরা এখনও আছি কোনটা টেস্ট ভালো, কোনটা প্রোডাক্ট ভালো। ওরা সেদিকে ভালো ভালো দামি দামি বোমা বানায় আমার মুসলমান ভাইদেরকে মারতেছে। আমাদের এখনও হুঁশ হচ্ছে না। আল্লাহ আমাদেরকে হুঁশে আসার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমার আল্লাহ বলছেন, যারা ঈমান আনলো, হিজরত করলো এবং নিজের সম্পদ এবং জান দিয়ে যারা জিহাদ করলো, আমার আল্লাহ বলছেন আযমু দারাজাতান ইনদাল্লাহ, আমার আল্লাহর দরবারে তাদের দরজাত বুলন্দ হয়ে গেল। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এবং আমার আল্লাহ তাদেরকে সফলদের কাতারে লিপিবদ্ধ করে দিলেন। সফলদের কাতারে আল্লাহ তাদেরকে লিপিবদ্ধ করে দিলেন। দেখেন না, এই এলাকার মধ্যে মুসলমানের তো অভাব নাই, কবরস্থানে শুয়ে আছে এমন মুসলমানের অভাব নাই, কিন্তু পাশের এলাকায় যার মাজারটা রৌনক হয়েছে, কেন হয়েছে একটু আয়াতের সাথে মিলাই নেন। ঈমান আনার পরে সেই ইয়ামেন অনেক আগে থেকেই মুসলমান রাষ্ট্র, বসে থাকলেও কোনো অসুবিধা ছিল না। কিন্তু এই জমিনের মধ্যে এসেছেন একটাই উদ্দেশ্য, এই বেদিন জমিনের মধ্যে ইসলামকে কায়েম করবেন। ইসলামকে কায়েম করার জন্য নিজের সম্পদ ব্যয় করেছেন, নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, পরিবারকে বিসর্জন দিয়েছেন। আমার আল্লাহ এমন মাকাম দিয়েছেন, এখনো পর্যন্ত হাজার হাজার জিয়ারতকারী প্রত্যেক দিন যায় জিয়ারত করার জন্য। এটা তো আমার আল্লাহর ওয়াদা। আমার আল্লাহ বলছেন আমি তাদের দরজাতকে বুলন্দ করে দেব। এখন একটু তাকাইলে দেখবেন দরজাত আসলে আল্লাহ বুলন্দ করেছেন। যাদের দেখার মতো চোখ আছে তারা এখনও সেটা বুঝতে পারে, আর যাদের দেখার মতো চোখ নাই তাদেরকে আমার আল্লাহ দুনিয়াতেও লাঞ্ছিত করবেন, কবরে গেলেও লাঞ্ছিত করবেন। দুনিয়াতেও লাঞ্ছিত করবেন, কবরে গেলেও লাঞ্ছিত করবেন। এখনও পর্যন্ত আপনি সারা দেশের মধ্যে একটু দেখেন না, শাহজালালের মাজার। আমি তো আমার দাদার বাড়িও এত দূরে হইলে এতবার যাইতাম না, দাদার বাড়ি এত দূরে হইলেও মানুষ এতবার যায় না। তো শাহজালালের মাজারে কেন যাই? বলে একটাই কারণ, ঈমান আনার পর ইয়ামেন বসেছিলেন না, এই বাংলার জমিনে এসেছেন, রাজা গৌর গোবিন্দের সাথে জিহাদ করেছেন, নিজের সম্পদ নিজের জানকে বিসর্জন দিয়েছেন। এই কারণে বান্দা এখনো হাত তুললে নিজের বাবার নাম যেমনিভাবে বলে, নিজের দাদার নাম যেমনিভাবে বলে, তেমনি বাবা শাহজালালের নামও বলে। এটা আমার আল্লাহর ওয়াদা, আর আল্লাহর কথা কখনো মিথ্যা হইতে পারে না। আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন তাদের দরজাতকে আমার আল্লাহ বুলন্দ করবেন। সেই কারণে আমার আল্লাহ কোরআনের আরেক আয়াত, সূরা আনকাবুত 6 নম্বর আয়াত 29 নম্বর সূরা, আমার আল্লাহ বলছে ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে বান্দা জিহাদ করলো, যে বান্দা জিহাদ করলো, আল্লাহর কোনো লাভ সে বান্দা করে নাই, সে মূলত নিজের লাভ করেছে। কার লাভ? সবাই বলেন না, কার লাভ? নিজের লাভ।
আমি মনে করতেছি আমি কোকাকোলা না খাইলে আল্লাহ লাভ হবে না। আমি মনে করতেছি আমি ঢাকায় গিয়ে ফিলিস্তিনের পক্ষে বিশাল সমাবেশে অংশগ্রহণ করলে আল্লাহ লাভবান হবেন, আল্লাহর ধন সম্পত্তি বেড়ে যাবে না। আমার আল্লাহ বলছেন যারা জিহাদের ময়দানে আসবে, যারা জীবনকে কোরবান করবে, আমার আল্লাহ বলছেন এগুলোতে আল্লাহর কোনো বেনিফিট নাই, বরং এই জিহাদ করলে বান্দার নিজের লাভ হয়, বান্দার নিজের লাভ হয়। এবং আমার আল্লাহ বলছে ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গনি, দুনিয়ার কোনো কিছুর মুখাপেক্ষী আমার আল্লাহ নয়। বান্দা যা করে নিজের লাভের জন্য করে, যা করে নিজের লাভের জন্য করে। তো এটা আমাদের আগের উলামায়ে কেরাম বুঝতেন, আমরা বুঝি না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাম্বলি মাযহাবের ইমাম, তাকে যখন জেলে বন্দি করা হলো, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলে বন্দি করার পর প্রথম জুমার দিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন, নতুন জামা কাপড় পরলেন, জুমার নামাজের মধ্যে যাবেন। জেলের গেটের মধ্যে কয়েদি আটকায় দিল, বলে না আপনি জেলে বন্দি আছেন, আপনি জুমার নামাজ পড়তে পারবেন না। তিনি জোহরের নামাজ আদায় করলেন। আবার জুমার দিন আসলো, আবার সকালবেলা উঠে গোসল করলেন, কাপড় চোপড় পরলেন, আবার যাওয়ার চেষ্টা করলেন। আবার জেলের গেটে যিনি আছেন তিনি আটকিয়ে দিলে, বলে না আপনার যাওয়ার তো অনুমতি নেই, আপনি যাইতে পারবেন না। উনি আবার জোহরের নামাজ আদায় করলেন। এভাবে দিনের পর দিন, জুমার দিন আসে, তিনি গোসল করেন, নতুন জামা পরেন, যাওয়ার চেষ্টা করেন, আটকিয়ে দেওয়া হয়, উনি জোহরের নামাজ আদায় করেন। তো জেলের গেটম্যান একদিন জিজ্ঞেস করলো, ওগো ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনাকে আমি প্রত্যেক জুমার দিন আটকাই দেই, আপনি জানেন আপনাকে যেতে দেওয়া হবে না, তবু জুমার দিন সকালে আপনি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গোসল করে আপনি নতুন কাপড় পরেন, ঘটনা কি? ঘটনা কি, কেন করেন? আপনি তো জানেন আপনাকে আমি গেট দিয়ে বের হতে দিব না। তিনি বলছেন, বলে আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন চেষ্টা করার জন্য। আল্লাহ আমাকে যতদিন হায়াতে রেখেছেন, তুমি যাইতে দাও আর না দাও, আমি চেষ্টা করব, আমি চেষ্টা করার মালিক, আমি এদিকে চেষ্টা করব আর ওদিকে আমার আল্লাহ আমার উপর রাজি হয়ে যাবেন। আমাদের সমস্যা হলো আমরা এই চেষ্টা করা বন্ধ করে দিয়েছি। আমরা এখন আর চেষ্টা করি না, বলি না এটা পারবো না, তো আমরা এই চেষ্টার দরওয়াজা আমরা বন্ধ করে দিয়েছি। উনি জানতেন ওনাকে কখনো জেল থেকে বের হতে দেওয়া হবে না, কিন্তু ওনার চেষ্টা কখনো বন্ধ হয় নাই, কারণ উনি জানেন উনি প্রতি জুমাবার জুমার জন্য গোসল করেছেন, নতুন কাপড় পরেছেন, জুমার ময়দানে যেতে পারেন নাই, কিন্তু আমার আল্লাহ আমল নামার মধ্যে জুমার সওয়াব লিখে দিয়েছেন। শুধু জুমার সওয়াব না, আমরা জুমা পড়ে যে সওয়াব পাই, উনি জুমা পড়তে না পারার কারণে ওনার অন্তরে যে আক্ষেপ, ওনার অন্তরে যে কষ্ট, ওনার যে প্রচেষ্টা, আমার আল্লাহ এই জন্য সাধারণ মানুষের জুমার থেকেও ওই বান্দার আমল নামায় আরও বেশি সওয়াব লিপিবদ্ধ করে দিয়েছে। সেই কারণে চেষ্টা বন্ধ করা যাবে না, আমরা চেষ্টা বন্ধ করে দিচ্ছি। আমরা এখন বলছি আমরা পারবো না। আজকে দেখেন না মুসলমানদের বড় বড় রাষ্ট্র, আমরা বড় দুর্ভাগা, যাদের কাছে আমরা প্রতি বছর যাই হজ উমরা করার জন্য, তারাও মুসলমানদের বন্ধু না, তারাও মুসলমানদের বন্ধু না। তারাও আজকে ফিলিস্তিনের জন্য সামান্যতম তাদের জবান দিয়ে একটা শব্দ আমরা শুনতে পাই না। এটা আমাদের জন্য বড় বদনসিব। আমরা দোয়া করি আল্লাহ তাদের যে মসনদ আছে, আল্লাহ তাদের মসনদকে ধূলিসাৎ করে দিক, সবাই বলি আমিন। এবং এই জাতীয় মুসলমান রাষ্ট্রের মসনদের মধ্যে যারা সত্যিকার তাওহীদকে প্রতিষ্ঠা করতে চায়, যারা আমার রসুলের রিসালাতের ঝান্ডা বহন করতে চায়, এমন বান্দাদেরকে আল্লাহ ওই মসনদের মধ্যে বসিয়ে দিক, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, ওই মসনদের মধ্যে যদি সালাহউদ্দিন আইয়ুবী থাকতো, ওই মসনদের মধ্যে খালিদ বিন ওয়ালিদ থাকতো, ওই মসনদের মধ্যে হযরত ওমরের মতো একটা বাঘ যদি থাকতো, আজকে ফিলিস্তিনের জমিনে কেউ হাত দেওয়ার সাহস করতে পারতো না। হযরত ওমর তো যেদিন প্রথম খেলাফতে বসেছেন, প্রথম দিন থেকে অর্ধজাহানের মালিক ছিলেন না। অর্ধজাহান প্রথম দিন ওনার হাতে ছিল না। এই জিহাদ করতে করতে একের পর এক রাজ্য জয় করেছেন এবং অর্ধেক পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। তো সেই চেষ্টা যদি আমাদের অন্তরে আজকেও থাকতো, সমস্ত মুসলিম জাহান যদি এক হতো, একবার যদি এক হওয়া যায়, কোনো জালেমের সাধ্য নাই আমার মুসলমান ভাইদের গায়ে একটা হাত তুলবে, কোনো জালেমের সাধ্য নাই।
পৃথিবীতে হিন্দু রাষ্ট্র কয়টা আছে, বৌদ্ধ রাষ্ট্র কয়টা আছে, অথচ তাদের গায়ে একটা টুকা লাগার আগে তারা আওয়াজ করে ওঠে। আর মুসলমান রাষ্ট্রের অভাব নাই, কিন্তু সত্যিকার যে অভিভাবক দরকার সেই অভিভাবক আমাদের কাছে নাই। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। তারা কাবা শরীফের পাশে কাবার ডিজাইন করে ওখানে মহিলা নিয়ে নাচায়। তো এই জাতীয় জালেম, তাদের হাতে আল্লাহ কখনো খেদমত আদায় করবেন না। তারা তো সেই জালেম যারা তুর্কিদের থেকে সৌদি দখল করার পর, যদিও এই আরবের নাম কখনো সৌদি আরব ছিল না, মোহাম্মদ ইবনে সৌদের নামে সৌদি আরব করা হয়েছে। এই সৌদ বংশ যারা আছে তারা এই আরব দখল করে নিয়ে আরবের মধ্যে যত সাহাবায়ে কেরামের মাজারাত ছিল, এখন তো আপনারা বলে না সৌদি আরবে তো কোনো মাজার নাই। আমি বলি ভাই, সব মাজার ছিল। এই আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরিরা এসে সাহাবায়ে কেরামের মাজারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এই গাদ্দারদের দ্বারা আল্লাহ কখনো ইসলামের খেদমতকে কবুল করবেন না ইনশাআল্লাহ। কিয়ামতের আগে এই সৌদ বংশের পতন হবে এবং সত্যিকার মুসলমানদের হাতে আল্লাহ মক্কা এবং মদিনার খেদমত কবুল করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। প্যারে হাজরিন, এভাবে বলতে গেলে অসংখ্য আয়াত। আমার আল্লাহ বলছেন সূরা সফ 4 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমার আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে দৃঢ়ভাবে জিহাদ করে, যুদ্ধ করে, আমার আল্লাহ বলছেন ইউকাতিলুনা ফী সাবিলি, ইউকাতিল কতল করে, যুদ্ধ করে, মারামারি করে। এখন আপনারা বলবেন হুজুর ইসলাম তো মারামারি শেখায় না। তাই আমি বললাম ইসলাম যদি মারামারি না শেখায় তাহলে ওই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের সাথে কি করেছেন, খাজা মুঈনুদ্দিন চিশতি ভারতের জমিনে এসে কি করেছেন। হ্যাঁ, ইসলাম কোনো নিরীহ মানুষের উপর জুলুম করা শেখায় না, কিন্তু যখন আমার মুসলমানদের উপর জুলুম হয় তখন হাতে চুড়ি পরে ঘরে বসে থাকাও ইসলাম শেখায় না। কথা বলেন ঠিক কিনা? হাতে চুড়ি পরে ঘরে বসে থাকাও ইসলাম শেখায় না, তখন প্রয়োজন হলে অস্ত্র হাতে নিতে হবে। এখন আমরা বলি না ইসলাম মানে শান্তি, এগুলো আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমার মুসলমান ভাইয়ের জান নিয়ে নেওয়া হয়, ওই শান্তি ইসলাম শেখায় নেই। ওই সময় প্রয়োজনে লাগলে অস্ত্র নিতে হবে, কিন্তু মুসলমানদের হক কাউকে নষ্ট করতে দেওয়া যাবে না। প্যারে হাজরিন, আমরা তো ছেলে। পাকিস্তানের বিখ্যাত নিউরো সায়েন্টিস্ট আফিয়া সিদ্দিকী, তাকে অ্যারেস্ট করা হয়েছে আমেরিকার মধ্যে, তাকে জেল দেওয়া হয়েছে। এমনকি 86 বছর জেল দেওয়ার পরে, কয় বছর? 86 বছর। তার মানে আর বের হওয়ার কোনো সুযোগ নাই। ওনার উপর জুলুম করা হয়েছে, ওনাকে এত বেশি মারধর করা হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে, ধর্ষণ করা হয়েছে, এমনকি ওনার একটা কিডনি খুলে নিয়ে ফেলা হয়েছে। তিনি তারপরও যখন ওনাকে জানতে চাওয়া হলো যে তুমি নরম হবা কিনা, তুমি বশ্যতা স্বীকার করবা কিনা, তিনি জবাব দিয়েছিলেন, বলে না 86 বছর জেল দিয়েছ, পারলে আরও কিছু বছর যোগ করো, তারপরও আমি কোরআনের বিপরীতে গিয়ে তোমার জেল থেকে মুক্ত হতে চাই না। এবং উনি একটা চিঠি লিখেছিলেন, যে চিঠির মধ্যে উনি বর্ণনা করছেন, বলে এই জেলখানার মধ্যে আমি একা না, এই জেলখানার মধ্যে রাতের বেলা বড় পেরেশানি নিয়ে আমি যখন ঘুমাইতে গেলাম, আমি রাতের বেলা কান্নাকাটি করছিলাম, আমি জেলের মধ্যে পড়ে আছি, আমার কোনো ভাই আমাকে হেফাজতের চেষ্টা করছে না, আমি ঘুমাইতে গেলাম আর স্বপ্নের মধ্যে আমার রসুল আমাকে দিদার দিয়েছেন। এখনও সত্যিকার মুজাহিদরা জিহাদ করলে আমার রসুল দিদার দেয় কি দেয় না? এখনও দেখেন ভারতের মধ্যে, ভারতের পার্লামেন্টে আসাদুদ্দিন ওয়াইসি, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি, যারা ইয়াং জেনারেশনের আছেন, যারা সোশ্যাল সাইটের সাথে সম্পৃক্ত আছেন, উনি এখনও ভারতের পার্লামেন্টের মধ্যে মুসলমানদের জন্য যত লড়াই করা দরকার, সংগ্রাম করা দরকার করছেন। একটু খবর নিয়ে দেখেন, কথায় কথায় উনি মুসলমানদের মসজিদের কথা যেমনিভাবে বলেন, মাদ্রাসার কথা যেমনিভাবে বলেন, মাজারের কথাও বলেন। আল্লাহ এখনও ভারতের জমিনে যে বান্দার হাত দিয়ে মুসলমানদেরকে এক রেখেছেন, যে বান্দার হাত দিয়ে খেদমত আদায় করছেন, তিনি সুন্নি জামাতের মুসলমান।
তো জোরে বলি না সুবহানাল্লাহ। পাকিস্তানের জমিনে এখনো যারা খেদমাত করছেন, আল্লামা খাদেম হোসেন রেজভী যিনি খেদমাত আঞ্জাম দিয়েছেন, ওনার দল পীর সাহেব শাহ মাদ্দাজিলুল আলী, যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে পাকিস্তানের পার্লামেন্টে বলেছেন যে পাকিস্তান যেন সহযোগিতা করে, এই প্রস্তাব যিনি পেশ করেছেন আল্লামা তাহের শাহ হুজুর কেবলার ছোট ভাই পীর সাহেব শাহ মাদ্দাজিলুল আলী, আল্লাহ ওনাকে সংসদে কবুল করেছেন। উনি সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে সংসদে মুসলমানদের পক্ষে অবস্থান নিয়েছেন। এভাবে কিয়ামত পর্যন্ত সুন্নি মুসলমানরাই সত্যিকার অর্থে ইসলামের জন্য জিহাদ করবে। এই খেদমাত বাকিদের থেকে কবুল করা হবে না। যদি বলেন হুজুর কেন, আমি বলবো পাকিস্তানের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে আরও অনেক দল আছে, তো বাংলাদেশের মধ্যেও আছে না নাই? আছে। আমরা দেখতে পেলাম ফেসবুকে লিখছেন, বলে না এগুলা করে কোনো লাভ নাই। ওই মধু বিক্রি করে একজন আছেন কি না, বলছে এগুলা করে কোনো লাভ নাই। তো এই বান্দাদের মধ্যে যুগে যুগে দেখবেন ইয়াহুদি নাসারা দালালির আলামত পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে জালেমদের থেকে হেফাজত করুক, সবাই বলি আমিন। এবং সত্যিকার মুজাহিদরা যেদিকে আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই আনআমতা আলাইহিম মানে হলো সালাউদ্দিন আইয়ুবী, এই আনআমতা আলাইহিম মানে হলো খালিদ বিন ওয়ালিদ, এই আনআমতা আলাইহিম মানে হলো খাজা মাঈনুদ্দিন চিশতি। এই মুজাহিদরা যে পথের উপর ছিলেন, যে আকীদার উপর ছিলেন, সেই আকীদা, সেই পথ আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, এমনকি আরও অসংখ্য আয়াত এই ব্যাপারে আসছে। আমার রসুলকে আমার আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম। ওগো আমার নবী, আপনি দুইটা জাতের বিরুদ্ধে জিহাদ করেন। কয়টা জাত? সবাই বলেন কয়টা জাত? এক নাম্বার কাফের, এক নাম্বার, দুই নাম্বার মুনাফিক। দুই নাম্বার মুনাফিক মানে যারা উপরে মুসলমান ভিতরে কাফেরের বন্ধু, তাদের সাথেও মুসলমানের কোনো আপোষ হতে পারে। শুধু তো আপোষ না, কোনো নরমি অন্তরে একটু মহব্বত রাখা যাবে না। আমার আল্লাহ বলছেন ওয়াগলুজ আলাইহিম, ওগো নবী আপনি তাদের সাথে জিহাদ তো করবেন, তাদের ব্যাপারে যতটা কঠোর হওয়া যায় ততটুকু কঠোর হবেন। আর আমরা এখন তাদের সাথে মহব্বত রাখি, আমাদের সাথে তাদের সাথে ভালোবাসা থাকে। বলে না আমরাও মুসলমান, তারাও তো মুসলমান, আমরাও মুসলমান, তারাও তো মুসলমান। মনে রাখবেন, ওই পলাশির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলা আর মীর জাফরকে এক জায়গায় আনার কোনো সুযোগ নাই। ৭১-এর যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের সাথে রাজাকার আল বদর আল শামসকে এক জায়গায় মিলানোর কোনো সুযোগ, আমরাও বাংলাদেশি, তারাও বাংলাদেশি, এই যুক্তি খাটবে না। যারা দ্বীনের সাথে গাদ্দারি করে তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ, তাদেরকে মুসলমান যারা বলে তাদের সাথেও আমাদের সম্পর্ক নেই। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তাদের হাত থেকে হেফাজত করুক, সবাই বলি আমিন। প্যারে হাজরিন, আমার আল্লাহ ওয়াদা করছেন, কোরআনে পাকের মধ্যেও আসছে, আমার আল্লাহ ওয়াদা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো আমার বান্দারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো? কিসের কথা? ব্যবসার কথা। বলে যে ব্যবসা করলে আমি তোমাদেরকে আযাব থেকে উদ্ধার করব। তো ব্যবসাটা কি? বলে তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এক নাম্বার আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান ছাড়া কোনো জিহাদ কবুল হবে না। কাফেরের জিহাদ কবুল হবে না। কোনো কাফের যদি মুসলমানদের জিহাদে টাকার কারণে, গনিমতের সম্পদ পাওয়ার লোভে অথবা কোনো কারণে অংশগ্রহণ করে এবং প্রাণ চলেও যায়, ঈমান না থাকার কারণে তার জিহাদকে কবুল করা হবে না। সেখানে এক নাম্বার ঈমান থাকতে হবে। আমার আল্লাহ বলছেন, যারা এই ঈমান নিয়ে জিহাদের ময়দানে যাবে, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের আযাব থেকে উদ্ধার করবেন। আল্লাহ আমাদেরকে সত্যিকার মুজাহিদ হওয়ার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সর্বশেষ একটা হাদিস বলে এবং একটা দাওয়াত দিয়ে আমি শেষ করব।
যে হাদিসখানা বুখারী শরীফ, আজকে যা বলেছি সব কোরআনের আয়াত, এই একটা মাত্র হাদিস বলবো। আগের আয়াতে আমরা বললাম আল্লাহ বলেছেন তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলি, আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান। এই হাদিসের মধ্যে দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা হচ্ছে, ক্বাল তাকাফফালাল্লাহু লিমান জাহাদা ফি সাবিলি ওয়া লা ইউখরিজুহু ইল্লা আল জিহাদু ফি সাবিলি ওয়া তাসদীকু কালিমাতিহি। আমার নবী বলছেন, কোনো বান্দা যদি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয় এবং তার অন্তরে কালিমাকে প্রতিষ্ঠা করার ইচ্ছা থাকে। কি প্রতিষ্ঠা? সবাই বলি কি প্রতিষ্ঠা? কালিমা। মুজাহিদদের আওয়াজ বড় হইতে হয়। কালিমা, কালিমার পাঠ কয়টা? দুইটা। সবাই বলেন কয়টা? নাম্বার 1 লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, এটা ছাড়া কোনো জিহাদ নাই। নাম্বার 2 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রিসালাত, রিসালাত ছাড়া কোনো জিহাদ কবুল হবে। আমার আল্লাহ বলছেন আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান না আনলে জিহাদ হবে না। আমার নবী বলছেন যে বান্দা জিহাদে যায় তার অন্তরে কালিমা প্রতিষ্ঠা করার নিয়ত থাকে, তাওহীদ এবং রিসালাত দুইটাকে প্রতিষ্ঠা করার নিয়ত থাকে, তার জবানের মধ্যে নারে তাকবীর থাকে, নারে রিসালাত থাকে, ওই বান্দার ব্যাপারে আমার নবী বলছেন তাকে আমার আল্লাহ 2 রকম পুরস্কার দিবেন। হয়তো তাকে গাজী হয়ে গনিমতের মালসহ ঘরে ফেরাইবেন, আর নয়তো শাহাদাতের মকাম দান করবেন। আমাদের স্লোগান হবে 2টা। 1 নাম্বার আমি বলবো, সবাই জবাব দিবেন, নারে তাকবীর, নারে রিসালাত। এই 2টা স্লোগান যেখানে নাই সেখানে মূলত ইসলাম নাই। এই 2টা স্লোগান ছাড়া কোনো জিহাদ আল্লাহর দরবারে জিহাদ হিসেবে কবুল হবে। কথা কি আমার না কোরআনের? সেই কারণে আমরা বড় আশা রাখি আমাদের ফিলিস্তিনের মুসলমানদের জন্য, আমরা আশা রাখি ভারতের মুসলমানদের জন্য, আমরা আশা রাখি ইয়ামেন, মায়ানমার সহ যেখানে যেখানে মুসলমানরা নির্যাতিত, আমরা তাদের জন্য ভালো আশা রাখি। এখন একটা কূটনৈতিক চিন্তা আমাদের মাথায় আসতে হবে। দেখেন, বাংলাদেশে 1971 সালে যখন যুদ্ধ হচ্ছে, এই দেশে এসে অস্ত্র নিয়ে যুদ্ধ করে নাই এমন কাউকেও আমরা বন্ধু বলি। কেন? বলে তারা বিদেশের জমিনে বসে বসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি করেছেন। কি করেছেন? জনমত সৃষ্টি। তারা মিডিয়াতে কথা বলেছেন, তারা বিভিন্ন দেশের যারা রাষ্ট্রপতি আছেন, প্রধানমন্ত্রী আছেন, তাদেরকে সচেতন করার চেষ্টা করেছেন বাংলাদেশের পক্ষে। বাংলাদেশও স্বাধীন হওয়ার পর তাদেরকে বন্ধুত্বের স্বীকৃতি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ তাদেরকে বন্ধুত্বের কি দিয়েছেন? স্বীকৃতি দিয়েছেন। কারণ সবাই এই জমিনে এসে অস্ত্র ধরে যুদ্ধ করার সুযোগ সবার কাছে ছিল না। আবার বাংলাদেশের জমিনে বসে অনেক কেউ এ দেশের স্বাধীনতার সাথে গাদ্দারি করেছে, তাদেরকে এ জাতি কখনো বন্ধু মনে করে না। একইভাবে আমাদের কাছে এখন সুযোগ নাই আমরা অস্ত্র নিয়ে ফিলিস্তিন যাব, এই সুযোগ আমাদের কাছে নাই। কিন্তু আমরা চাইলে পুরো পৃথিবীর মধ্যে জনমত গঠনে কাজ করতে পারি কি না? আমরা চাইলে বয়কটকে সমাজের মধ্যে ছড়িয়ে দিয়ে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে দুর্বল করার সুযোগ আছে না নাই? আছে। সেই কারণে এখন অনেকে বলবেন যে বড় বড় সমাবেশ, মানববন্ধন, মিছিল করে লাভ কি? এই মিছিলগুলোর মধ্যেও লাভ আছে। মিছিলগুলোর মধ্যেও কি আছে? লাভ আছে। এই মিছিলগুলা যখন হয় তখন পুরো বিশ্ব মিডিয়া দেখে যে ইসরায়েল এবং আমেরিকা যে কাজ করছে, এই কাজের বিরুদ্ধে পুরো পৃথিবীর মধ্যে সমালোচনা হচ্ছে। এই মিছিল শুধু বাংলাদেশে হচ্ছে না, ইয়ামেনে হচ্ছে, সিরিয়াতে হচ্ছে, তুরস্কে হচ্ছে, ভারতে হচ্ছে, সবখানে হচ্ছে। তো যদি কোনো লাভ না থাকতো আসলে এগুলো হইতো না। এইরকম বড় বড় সভা সমাবেশের দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমরা এতক্ষণ বললাম জান এবং মাল দিয়ে জিহাদের কথা। যদি এরকম কোনো দাওয়াত আপনাদের কাছে দেওয়া হয়, আপনারা জান এবং মাল দিয়ে, আপনারা আপনাদের সর্বোচ্চ দিয়ে ওই প্রোগ্রামকে হেল্প করতে রাজি আছেন কিনা? যারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। যারা হাজরিন, আগামী 26 তারিখ, কয় তারিখ? অর্থাৎ আগামীকাল শনিবার, এরপরের শনিবার সারা বাংলাদেশের
সত্যিকার যারা ইসলামকে লালন করে, শাহজালালের উত্তরসূরি যারা, তাদের পক্ষ থেকে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান, কোন উদ্যান? যে উদ্যান থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে মার্চ ফর প্যালেস্টাইন, ফিলিস্তিনের জন্য একটা বড় সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা যেতে রাজি আছি কি না? এই সমাজের মধ্যে অনেক ধনাঢ্য ব্যক্তি আছেন যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন। আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যদি উদ্যোগ নেন, একটা গাড়ি এই এলাকা থেকে যাওয়া কোনো ব্যাপার। আমরা সীতাকুণ্ড থেকে এমনিতে 10-15টা গাড়ির ব্যবস্থা করার চেষ্টা চলছে। পুরা সীতাকুণ্ডের বিভিন্ন এলাকা থেকে মানুষ যাবে। তো অত্র এলাকার মুসলমানরা যাদের অন্তরে সত্যিকার ইমানি জজবা আছে, একটা দিন আমরা কি ঢাকা যেতে পারবো না? সবাই বলেন না, পারবো কি না? মুজাহিদদের আওয়াজ বড় হইতে হবে, পারবো কি না? যাদের কাছে সামর্থ্য আছে, আমি অনুরোধ জানাবো আপনারা আর্থিক সহযোগিতা করবেন। নওজওয়ান ভাইদেরকে বলবো আপনারা সমন্বয় করবেন, আপনারা টাকা পয়সা কালেকশন করবেন, গাড়ির ব্যবস্থা করবেন, এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সেদিন ঢাকা যাব। নারে তাকবীর, নারে রিসালাতের স্লোগান তুলে আমরা দেখাই দেব এই বাংলার জমিনের মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। শুধুমাত্র ওয়াজ শুনলে হবে না, এখানে বড় বড় ঠিক আওয়াজ করলে হবে না। আজকে এই মসজিদ থেকে বের হওয়ার পর স্বেচ্ছায় এসে বলবেন, কে 10,000 টাকা দিবেন, কে 15,000 টাকা দিবেন। গাড়ির জন্য আপনারা যা ডোনেশন দিবেন, এরপর যা কমতি থাকবে আমরা যারা যাব ওই গাড়ি করে বাকিটা আমরা বহন করব। বড় বড় ডোনেশন চলে আসলে আশা করি আমরা আর অল্পটা দিলে আমরা ঢাকা যেতে পারবো। এমনিতে একজন ব্যক্তি ঢাকা যাইতে 2-2.5 হাজার টাকা লাগে, 2-2.5 হাজার টাকা এমনিতে লাগে। কিন্তু আপনারা 2-4 জন যদি উদ্যোগ নেন, এই জিহাদের ময়দানে আল্লাহ যদি আপনাদেরকে হযরত উসমানে গনির মতো আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ যদি আপনাদেরকে আপনাদের এই দান আল্লাহ যদি কবুল করেন, তাহলে আমরা বাকি আমরা যারা যাব আমাদের কাছে অত বেশি সামর্থ্য নাই। আমরা হয়তো 400-500-600 টাকা দিলে বা আরেকটু এদিক সেদিক করে আমরা দিলে আমাদের যাবার ব্যবস্থা হবে। আমরা সবাই যেতে চাই। এখন যাবার জন্য আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, আমার সে সকল ভাইয়েরা যদি একটু এগিয়ে আসেন, তারা যদি একটু আন্তরিকতা দেখান, তাহলে এই এলাকার ভাইয়েরা যেতে পারবেন। আমরা কসম করে বলছি, হাসরের ময়দানে আমরা সাক্ষী দেব, আল্লাহ ফিলিস্তিনের জন্য আমরা যখন যেতে চেয়েছিলাম আমাদের কাছে সামর্থ্য ছিল না, তোমার এই বান্দারা নিজের মাল কোরবানি দিয়েছেন। আল্লাহ আজকে যখন আমাদেরকে জাযা দিচ্ছ, এই বান্দাদের জাযাকে আরো বাড়িয়ে দাও। আমরা সেদিন সাক্ষী দেব। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। আমি অনুরোধ জানাচ্ছি, গুরুত্বের সাথে দেখবেন। নওজওয়ান ভাইয়েরা শুধুমাত্র ফেসবুকে স্ট্যাটাস দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে না। ফেসবুকে জিহাদ হয় না, এটাও তো কাফেরদের একটা প্ল্যাটফর্ম। এখানে জিহাদ হয় না, জিহাদ হয় ময়দানে। নওজওয়ান ভাইরা ঘরে বসে থাকার আর সুযোগ, একটু বলি না, সুযোগ নাই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোকাকোলা সহ ইসরায়েলি প্রোডাক্ট কেনার আগে মনে রাখবেন, আপনার টাকা দিয়ে আপনি মুসলমানের রক্ত কিনছেন, মুসলমানের রক্ত কিনছেন। আমরা তো এত বেশি অযোগ্য, দুনিয়াতে বলেন বা কবরে বলেন, ফিলিস্তিনের মুসলমানদের চোখে চোখ রাখার ওই ক্ষমতা আমাদের কাছে নাই। ওখানের বাচ্চাদেরকে আল্লাহ যেভাবে কবুল করছেন রক্ত দিয়ে, তারা যেভাবে ইসলামের জন্য রক্ত বিনিময় করছেন, তাদের চোখে চোখ রাখবো সেই যোগ্যতা আমাদের কাছে নাই। হাসরের ময়দানে ফিলিস্তিনের কোনো শিশু যদি আমার সামনে দাঁড়িয়ে বলে যে তুমি তো জানতা তোমার টাকা আমার বিরুদ্ধে ব্যবহার করা হবে, তবু কেন এই কাজ করলা, সেই দিন জবাব দেব এমন কোনো সামর্থ্য আমাদের কাছে থাকবে আল্লাহর বাস্তে। আমরা তো আর বেশি কিছু করতে পারছি না আপাতত। সুযোগ থাকলে আমরাই সবার আগে অস্ত্র নিব, আমরাই সবার আগে ফিলিস্তিন যাব, কিন্তু এখন সুযোগ নাই। অন্তত এতটুকু সুযোগ আছে, আমার একটা টাকাও যেন ইসরায়েলে না যায়, আমার একটা টাকাও যেন আমার মুসলমান ভাইদের বিরুদ্ধে না হয়। এই ব্যাপারে সবার সোচ্চার হতে হবে, পরিবারকে বোঝাইতে হবে। আপনার এলাকার বিয়ের মধ্যে এমন এমন বিয়ে আছে, 50 বোতল 100 বোতল আমরা কোকাকোলা কিনি। কেন ভাই? এর বিকল্প তো যে বিয়েতে এগুলা হচ্ছে না, অন্য কোম্পানির ব্যবহার করা হচ্ছে অথবা অন্য কোনো খাবার দেওয়া হচ্ছে, ওইটাও তো বিয়ে হচ্ছে। আপনার বিয়ে আপনার জন্য আনন্দের দিন,
কিন্তু ওই আনন্দের টাকা আমার মুসলমান ভাইয়ের রক্তের জন্য ব্যবহার করা হচ্ছে। আমি অনুরোধ জানাবো এই পণ্যগুলোকে বয়কট করবেন, এই পণ্যগুলো যেন আমাদের ঘরে না আসে সেদিকে সচেতন থাকবেন। এবং আগামী 26 তারিখ ঢাকায় গিয়ে হাজার লক্ষ মানুষ আমরা প্রমাণ করব যে বাংলার মুসলমান এখনও ফিলিস্তিনের পক্ষে আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন।